বন্ধুরা, সকাল সকাল তোমাদের জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে একটা কম্বো ডিশ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। 3টে ডিশ এখানে দেখাবো, পরপর দেখিয়ে দেবো। আর জামাই ষষ্ঠীতে এটা তোমাদের কিন্তু খুব কাজে আসবে। আর জামাই ষষ্ঠী হবে অথচ পোলাও মাংসর কম্বো হবে না, সেটা তো হয় না। আমি প্রথমেই দেখাচ্ছি তোমাদের একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি। এটা কিন্তু দেখলে মনে হয় বাসন্তী পোলাও কত না খাটনির জিনিস, কিন্তু ভীষণ ভীষণ সহজ এবং তাড়াতাড়িও হয়ে যায়। আমি এর জন্য গোবিন্দভোগ চাল বা কামিনীভোগ চাল ইউজ করি। এখানে গোবিন্দভোগ চালটাই আমি ইউজ করেছিলাম। চালটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি প্রথমে জল ঝরিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। এই ডিশটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার শেখা। তারপর একটা কড়াইয়ে ভালো করে ঘি ফোড়নে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কাজু, কিশমিশ আর বাদামটাকে নিয়ে আমি খুব সুন্দর করে হালকা আঁচে ভেজে নিয়েছিলাম। তার আগে যতটা চাল নিয়েছিলাম 1:1 অনুপাতে আমি জল গরম করে নিয়েছিলাম মাইক্রো ওভেনে। তার মানে হলো 1 বাটি চাল নিলে আমি তার সঙ্গে 1.5 বাটি জল আমি এই পোলাওটা ইউজ করেছি। মানে মেজারমেন্ট কাপের 1 কাপ চাল যদি তোমরা নাও, তার সাথে 1.5 কাপ জল তোমরা ইউজ করবে। তারপর খুব সুন্দর করে চালটাকে ওর মধ্যে দিয়ে কাজু কিশমিশের মধ্যে ভাজার মধ্যে দিয়ে, আর ফোড়নে কিন্তু আমি শুধু ঘি দিয়েছিলাম, তোমরা ঘি আর সাদা তেল দুটো মিক্স করেও ইউজ করতে পারো। তারপর চালটাকে খুব সুন্দর করে ভেজে ওই পরিমাণ মতো জলটা দিয়ে ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, পোলাও রেডি। এবার একটা হান্ডি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আগেরই করা আমার হান্ডি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা পোলাওয়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ির লোকেরা পোলাওয়ের সাথে চিকেন না হলে ওদের চলেই না। চিকেনটাকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে আগে মশলা মাখিয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে অল্পই মশলা ছিল, আর আলাদা মশলা ছিল একটা বাটা। চিকেনে মশলা মাখিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে পেস্ট করে। আর টমেটোটা গোটা গোটাই আমি কেটে দিয়ে দিয়েছিলাম, বেশ বড় বড় টুকরো করে। এটা মাটির হাঁড়িতে বেশ ভালো লাগে, কিন্তু আমি আমার কড়াইয়ে করেছিলাম, নীলডনের একটা কড়াই, সেখানে আমি এটা বানিয়েছিলাম, কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কিচ্ছু না, সব মশলা একসাথে দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, যতটা লঙ্কা দেবে তোমরা, টক দইও একসাথে দিয়ে, আর আমার ঘরে তৈরি যে ভাজা মশলা, বিরিয়ানি মশলা, ওটাও দিয়ে দিয়েছিলাম। একসঙ্গে দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে, ঢাকা আর খুলবে না, শুধু 15 মিনিট অন্তর অন্তর কাছে এসে দেখতে হবে সেটা লেগে গেল কি না। ব্যাস রেডি। আর লাস্টে করে নিয়েছিলাম আমি দম পনির। দম পনিরটা হচ্ছে একদম এগুলোর সঙ্গে খুব ভালো যায়। অনেকে আছে ষষ্ঠীর দিন নিরামিষ খায়, সেক্ষেত্রে দম পনিরটা খুব কাজে লেগে যাবে। 3টে রেসিপি পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মোটামুটি যা আছে আমি সব স্ক্রিনে লিখে দেখিয়ে দিলাম। দম পনিরের রেসিপিটা তোমরা আগেও দেখেছো, কিন্তু আমি এই কম্বো ডিশটার সঙ্গে এটাও রেখেছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও কিন্তু। পোলাও, মাংস আর দম পনির, এই 3টে, আর সঙ্গে 5 রকম ভাজা দিয়ে দিও। ব্যাস, জামাই ষষ্ঠীর খাবার রেডি। আজকাল তো জামাই ষষ্ঠীতে সব টেবিল বুক করে খাবার খায়, কিন্তু আমার নিজে হাতে খাবার রান্না করে সবাইকে খাওয়াতেই বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আজ তোমরা কী কী করলে সেটাও কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা দেখে একটা লাইক বা কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। ব্যাস। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা কে কেমন করে কাটালে আমাকে একটু কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। লাস্টে আরও একবার বলি, তোমাদের একটা কমেন্ট আমার জন্য কিন্তু খুব জরুরি। ধন্যবাদ।